আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর একচ্ছত্র মালিক, যারই হুকুমে চন্দ্র সূর্য উদিত হয়, দিন রাত্রের আবর্তন ঘটে এবং যারই হুকুম পালনার্থে আজকে আমরা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মতো পবিত্রতম স্থানে আসার তৌফিক পেয়েছি, সুযোগ পেয়েছি। সেই আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবী করেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দ্বারা সম্মানিত করেছেন এবং যার মাধ্যমে আমরা আমাদের শরীয়ত পেয়েছি, হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলি জানতে পেরেছি। সেই নবীর জন্য দুরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আরবি মাসের প্রথম মাস মুহররম মাস, বছর পরিক্রমায় 1447 হিজরি বিদায় নিয়েছে এবং 1448 হিজরি আমাদের সামনে আগমন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনাতে, ওই বছর থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থেকে এটা গণনা শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি গণনা শুরু করেননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ছিলেন তখন বিভিন্ন অঞ্চলে তিনি বিভিন্ন ফরমান প্রেরণ করতেন, বিভিন্ন আদেশ নিষেধ রাষ্ট্রীয় বিষয়গুলি প্রেরণ করতেন। ওইখানে তিনি তারিখ এবং মাস উল্লেখ করতেন, তার কারণ তখনও হিজরি সন ছিল না। তো তখন বিভিন্ন গভর্নরগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যে আমাদের কাছে বিভিন্ন আদেশ নিষেধ প্রেরণ করেন, এটা কোনটা আগের কোনটা পরের এটা আমরা বুঝতে পারি না, যেহেতু এখানে সাল উল্লেখ নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যারা সাহাবী ছিলেন তাদের সাথে পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওইটাকে প্রথম হিজরি ধরে গণনা শুরু করেন। তো সম্মানিত উপস্থিতি, সেই গণনার ধারাবাহিকতায় আমরা 1448 হিজরিতে এসেছি এবং এই হিজরি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। আমরা ধর্মীয় বিষয় হিজরি সাল অনেক গুরুত্বপূর্ণ থাকলেও আমরা আসলে এটা গণনায় আনি না, বলতেও পারি না। মানে খুব কয়েকটা দিন ছাড়া, রমজান মাস আসলে, ঈদুল আজহা আসলে তখন আমাদের তারিখগুলি স্মরণে আসে। তা আজকে একটা ঐতিহাসিক দিন, সেটা হলো 10ই মুহররম, মুহররমের 10 তারিখ। এই ঐতিহাসিক দিনে কিছু ঘটনা আছে যেগুলি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এবং এই দিনের কিছু করণীয় আছে। আবার কিছু বিষয়ে কোরআন এবং হাদিসে নেই কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। আবার কিছু বিষয় আছে যে মানে এই দিনকে কেন্দ্র করে অতিরঞ্জিত করা হয়, বাড়াবাড়ি করা হয়, যেগুলি কোরআন এবং হাদিসে নেই। তা আমরা আজকে এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব। আশুরা এবং কারবালা এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আশুরা। আশুরা শব্দটা আসছে আশারা শব্দ থেকে। আশারা শব্দের অর্থ হলো 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কয়েক জায়গায় বলছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম তিনি করেছেন। মানে 10 শব্দটা কোরআনে এসেছে। এই 10 থেকে আশারা থেকে আসছে আশুরা। আশুরা মানে দশম তারিখকে আশুরা বলা হয়। আর আরেকটা শব্দ আসছে কোরআন হাদিসে, সেটা হলো ওসর। মানে ফসলের জাকাতের ক্ষেত্রে 1/10 জাকাত আপনাকে দিতে হয়, ওসর, সেটাকে বলা হয় ওসর। যদি কেউ জমি চাষাবাদ করে এবং সার বীজ পানি ছাড়াই যদি ফসল উৎপন্ন হয়, ধান গম ভুট্টা এই জাতীয় ফসল, তাহলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়, যদি সেটা নিসাব পরিমাণ হয়, 18 মণ 30 কেজির বেশি হয়। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আশারা শব্দের অর্থ হলো 10, আর আশুরা হলো দশম, আর ওসর হলো 10 ভাগের 1 ভাগ। তো আশুরা ইসলামী শরীয়তে আশুরা বলতে এই মুহররম মাসের 10 তারিখকে বোঝানো হয়। দশম তো প্রত্যেক মাসেরই 10 তারিখে আসে, কিন্তু যখন আপনি আশুরা বলবেন তখন মুহররম মাসের 10 তারিখকে বোঝানো হয়ে থাকে। এই মুহররম মাসের 10 তারিখ কেন্দ্রিক আমাদের সমাজে
অনেক কিছু অতিরঞ্জিত হয়। তো মূল ঘটনাটা কি, এটা ইসলামী শরীয়তে প্রমাণিত। সে মূল ঘটনাটা হলো, আমরা যদি একটু ইতিহাস বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন তার মধ্যে অল্প কয়েকজন নবী ছাড়া, যেমন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এরকম কয়েকজন নবী ছাড়া বাকি সমস্ত আম্বিয়া, সমস্ত রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এবং তার বংশধর থেকে, তার সন্তানদের থেকেই এসেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল। একজন স্ত্রী ছিল সারা আলাইহিস সালাম, আরেকজন হাজেরা আলাইহিস সালাম, যাকে হাদিসের ভাষায় হাজার বলা হয়। তো হাজেরা যখন তার সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি পরীক্ষা করলেন, যে তোমার সন্তানকে তুমি নির্জন স্থানে রেখে আসো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন বাইতুল মুকাদ্দাসে, মানে বর্তমান ফিলিস্তিনে। তখন তিনি তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে চলে আসেন মক্কাতে। এসে নির্জন, এখনো কাবার মতো কিছু ছিল না, ওইখানে তিনি রেখে, ইসমাইল এবং তার মাকে রেখে তিনি চলে গেছেন। ইসমাইল আলাইহিস সালাম এখানে বড় হয়েছেন এবং এখানে তিনি জমজম কূপ আবিষ্কার হলো, তারপর তাদের মাধ্যমে কাবাঘর নির্মিত হলো। তিনি এই বংশে ছিলেন, বিবাহ করেছেন, এখানে তার বংশবৃদ্ধি হয়েছে এবং ইসমাইল আলাইহিস সালামের বংশেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। তাহলে এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের একটা সংসারের কথা। আরেকটা সংসার, যে সারা আলাইহিস সালাম, তার সন্তান একজন, তিনি হলেন ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে কোরআনের ভাষায় ইসরাইল বলা হয় এবং বনি ইসরাইল নামে একটা সূরা আছে, 15 পারার প্রথম সূরা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বনি ইসরাইলদের কথা বলছেন। বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা। তো ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান ছিল, তাদের মধ্যে একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ছোট বয়সে তাকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কুয়ায় নিক্ষেপ করলেন। ওইখান থেকে মিশরের ব্যবসায়ীরা মিশরে নিয়ে গেলেন এবং তিনি সেখানে বড় হলেন, জেলে গেলেন। ওইখান থেকে তিনি সারা পেলেন, নবুয়ত পেলেন এবং তিনি মন্ত্রী হলেন, পরে দেশের শাসক হলেন। তো ইউসুফ আলাইহিস সালাম যখন ওইখানে শাসককর্তা ছিলেন, তখন এই ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনে তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন তারা গিয়েছিলেন এবং তার পিতার সাথে, তার ভাইদের সাথে তার পরিচয় হয়েছিল। এই ইউসুফ আলাইহিস সালামের পঞ্চম পুরুষ হলেন মূসা এবং হারুন আলাইহিস সালাম। মিশরের রাজনীতি যদি আমরা বলি, যে আগের থেকে মিশরের দুইটা দল পালাক্রমে ক্ষমতায় আসছিল। একটা দল ছিল হাকসুস, যাদেরকে বলা হতো হাকসুস। তারা ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতায় ছিলেন, রাজত্বে ছিলেন, নবী ছিলেন, তখন তারা ক্ষমতায় ছিল, তারা ভালো ছিল, ইসলামের পক্ষের লোক ছিলেন। 200 বছর রাজত্ব করার পরে পরে ক্ষমতায় আসলো কিবতি, যারা ফিরাউনের বংশধর, কিবতি বলা হয় তাদেরকে। তো তারা ছিলেন এই বিরোধীদের পার্টির প্রতি খুবই নিষ্ঠুর। এই জন্য মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, তখন তারা কি করছিলেন, পুত্র সন্তানদেরকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তো মূসা আলাইহিস সালাম যেই বছর জন্মগ্রহণ করছিলেন, তিনি হত্যার বছরই জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। তার মা, তিনি যখন প্রসব হলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম একটা কাঠের বাক্স এনে দিলেন, তার মা তাকে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। ওই ভাসতে ভাসতে ওই মূসা আলাইহিস সালাম ফিরাউনের বাড়িতে চলে গেলেন। তার স্ত্রী ছিলেন আসিয়া। তিনি সন্তানকে দেখে, তিনি নিঃসন্তান ছিলেন, তার সন্তান ছিল না। তিনি তার ওই ফুটফুটে বাচ্চাকে দেখে তিনি তাকে লালন পালন করলেন, বড় হলেন। মূসা আলাইহিস সালাম সেখানেই আপনার বড় হলেন। তারপরে তিনি ইয়েতে চলে গেলেন, একজনকে হত্যার দায়ে তিনি চলে গেলেন মাদায়েনে। ওইখানে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তিনি 10 বছর ছিলেন এবং সেখান থেকে তিনি বিবাহ শাদী করলেন এবং মিশরে যখন ফিরে আসছিলেন, তখন তিনি নবুয়তপ্রাপ্ত হলেন। এসে ফিরাউনকে দাওয়াত দিলেন। ফিরাউন তো মানলই না, বরং আরো অত্যাচার বাড়িয়ে দিল বনি ইসরাইলদের প্রতি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে মূসা আলাইহিস সালাম হিজরত করে এই মিশর থেকে বনি ইসরাইলদেরকে নিয়ে, তাদের অনুসারীদেরকে নিয়ে তিনি ফিলিস্তিনে চলে যেতে চাচ্ছিলেন, যেখান থেকে মূলত ইউসুফ আলাইহিস সালাম আসছিলেন এবং তাদের আদি নিবাস। তো তিনি যখন চলে যাচ্ছেন, তখন ফেরাউন জানতে পারলেন যে মূসারা চলে যাচ্ছেন।
যাদেরকে দিয়ে আমরা দাস দাসী বানিয়ে রেখেছিলাম, যাদেরকে আমরা আমাদের পদনস্থ করে রেখেছিলাম, তারা চলে যাচ্ছে আজকে। তখন তিনি তাদের পিছনে ফিরআউন তার পিছনে দাওয়া করলেন এবং তাদেরকে ধরতে চাইলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদীকে, মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমার লাঠি দ্বারা আঘাত করো। নদীটা বাঘ হয়ে গেল, 12টা রাস্তা হয়ে গেল এবং মুসা আলাইহিস সালামের 12টা গোত্র ছিল, প্রত্যেক গোত্র পার হয়ে গেল। ফিরআউন এসে দেখলো তো অনেক সুন্দর রাস্তা, তিনিও যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। যখন মাঝ সাগরে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে আগের ক্ষমতা ফিরিয়ে দিলেন। তখন ফিরআউনকে পানি ধরে বসলো। তখন সে ঈমানের কথা বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও এখন আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-আন, এখন ওয়াকাদ আসাইতা কাব, তুমি তো আগে তো অনেক তুমি করেছো, অনেক অত্যাচার করেছো, অনেক নিজেকে আল্লাহ দাবি করেছো। এই আয়াতের ব্যাখ্যায় সূরা ইউনূসের 90 এবং 92 আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে একটা হাদিস নিয়ে এসেছেন তিরমিজি থেকে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসটার মান সহিহ। যখন ফিরআউন আল্লাহকে ডাকতেছে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি ঈমান আনছি, তখন জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। কারণ জিবরাইল আলাইহিস সালামের আশঙ্কা যে সে যেভাবে কাকুতি মিনতি করতেছে, আর আল্লাহর যা দয়া, রহমত এবং অনুগ্রহ, জিবরাইল আলাইহিস সালাম মনে করছেন যে ফিরআউনকে আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন। জিবরাইল আলাইহিস সালাম চলে এসে সেই লোহিত সাগরের মাটি এনে তার মুখে ঢুকিয়ে দিয়েছেন, যাতে সে আল্লাহকে আর ডাকতে না পারে। তো সে তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, যে আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা মিন খালফিকা আয়া, আজকে আমি তোমার দেহকে বাঁচিয়ে রাখবো, যাতে করে তোমার পরে যারা আসে তাদের জন্য এটা নিদর্শন হয়। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে অনেকগুলি শিক্ষা আমরা পাই। তো প্রথম যে শিক্ষা সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যত পাপ করে মৃত্যুর আগে যদি তাওবা সে করে খালেস, মানে আল্লাহ তাওবা কবুল করবেন। মানে জিবরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছেন যে সে ফেরাউন এত অত্যাচার করার পরেও সে যেভাবে তাওবা করতেছে, ঈমানের কথা বলতেছে, আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোমাদের গুনাহ যদি আকাশ সমান হয়, জমিন ভর্তি হয়, আর তোমরা যদি আমার কাছে তাওবা করো, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করব, কারো পরও আমি করব না। সুবহানাল্লাহ। শয়তান কিন্তু এখানে এসে ধোঁকা দেয় অনেককে, যে তুই এত পাপ করছিস, তোকে আল্লাহ ক্ষমা করবে না। এটা কিন্তু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, মানে এটা একটা অপবাদ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুনাহ করেছো, তুমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেবো। এই জন্য আমাদের তাওবা করতে হবে সময় থাকতে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আপনি মৃত্যুর আগে, সকল মানুষ কিন্তু তার ভুল বুঝতে পারে। যখন মৃত্যুর ফেরেশতাকে দেখে ফেলে, তখন তাওবা কিন্তু আর কবুল হবে না। তো সম্মানিত উপস্থিতি, মূল যে ঘটনা, এই যে ফিরআউন মারা গেল, পানিতে ডুবে মারা গেল এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, এই ঘটনাটা কোন দিন ঘটেছিল? এই আজকের দিনে, মানে 10ই মুহররম তারিখে এই বিখ্যাত ঘটনা, এই গুরুত্বপূর্ণ ঘটনা এবং মুসলমানদের নাজাত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে এই দিনে লোহিত সাগরের মধ্যে আপনার ডুবিয়ে মেরেছিলেন। এইটা হলো মূল ঘটনা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন। কোরআনে সবচেয়ে বেশি যেই ঘটনাটা উল্লেখ আছে, মানে মুসা এবং ফেরাউনের কাহিনী, প্রায় 44টা সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাহিনীগুলো উল্লেখ করেছেন। যারা আয়াত গণনা করেছেন, 532টা আয়াতে মুসা এবং ফেরাউনের কথা বর্ণিত হয়েছে। এত ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাহিনীটাকে কেন্দ্র করে। এইটাই হলো আশুরার 10ম দিনের ঘটনা এবং প্রকৃত ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন তিনি দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করতেছে, যারা মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে ইহুদি। তখন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কেন সিয়াম পালন করতেছো? তখন তারা বললেন হাযা ইয়াউমুন সালিহ, আরেক বর্ণনা আছে হাযা ইয়াউমুন আযীম,
নাজ্জাল্লাহু মূসা মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে তার শত্রুদের থেকে মুক্ত করেছিলেন। সামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান হিসাবে তিনি সিয়াম পালন করেছিলেন, এই জন্য আমরা সিয়াম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের চাইতে মূসাকে বেশি অনুসরণের দিক থেকে আমি বেশি হকদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, তিনি মক্কাতেও সিয়াম পালন করেছেন, মদিনাতে যেও তখন মুসলমানদেরকে সিয়ামের আদেশ দিলেন, এবং যতদিন সিয়াম ফরজ হয় নাই ততদিন এই আশুরার সিয়াম ফরজ ছিল। যখন রমজানের সিয়াম ফরজ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আজকে সিয়াম রাখতে চাও রাখতে পারো, আর যদি কেউ না রাখতে চায় তাহলে সে সওয়াব থেকে বঞ্চিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ দিকে চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সব ক্ষেত্রে আমাদেরকে ইহুদিদের বিরোধিতা করতে বলেন, তো ইহুদিরা একদিন সিয়াম পালন করে, আপনিও তো একদিন সিয়াম পালন করেন, এই মুহররমের সিয়াম, তো এটা তো তাদের সাথে সাদৃশ্য হয়ে গেল না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফুল ইহুদ, তোমরা আশুরার দিনের সিয়াম পালন করো আর ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু আও বা'দাহু, তোমরা সম্ভব হইলে আগের দিন অথবা পরের দিন সিয়াম পালন করে ইহুদিদের বিরোধিতা করো। এই বর্ণনাগুলি বিশ্লেষণ করে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আশুরার সিয়ামের 3টা পদ্ধতি হতে পারে। একটা পদ্ধতি হলো 9 এবং 10 তারিখে আপনি সিয়াম পালন করলেন, যেটা সবচেয়ে উত্তম। আজকে তো 10 তারিখ, যারা সিয়াম পালন করছেন আলহামদুলিল্লাহ, 9 এবং 10 তারিখ এই 2 দিন সিয়াম পালন করা সবচেয়ে উত্তম। যদি এইটা না পারে তাহলে 10 এবং 11, আজকে যেমন সিয়াম যারা পালন করেছেন আগামী দিন একটা পালন করবেন, যদি আপনি 9 তারিখে না পালন করে থাকেন। এইটা তিনি বলছেন যে 3 নম্বর পদ্ধতি হলো মাত্র 10 তারিখে পালন করা। এইটাও যদি কেউ পালন করে, আগে পরে পালন করতে না পারে সমস্যার কারণে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমাদের জন্য সুযোগ আছে, কারণ আশুরার সিয়াম মূল হলো একটা, এটা হলো আজকে, আর আগে পরেরটা হলো ইহুদিদের বিরোধিতা। তো সম্মানিত উপস্থিতি, এইটা হলো আশুরার প্রকৃত ইতিহাস। কিন্তু আজকে আপনারা দেখবেন যে আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে যারা মিডিয়াতে খবর রাখতেছেন, বিভিন্ন জায়গায় দেখতেছেন যে শিয়ারা, যারা শিয়া মুসলিম দাবি করে, তারা আজকে এই দিনটাকে খুব একেবারে শোক দিবস হিসাবে পালন করে, কালো ব্যাজ ধারণ করে বিভিন্নভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এবং বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় তারা এই দিবসটাকে পালন করার চেষ্টা করে। কী কী বিষয়গুলি তারা আলোচনায় নিয়ে আসে বা কার্যক্রমে নিয়ে আসে, এগুলি আমরা দেখব। প্রথম যে বিষয়টা তারা মনে করে সেটা হলো, এটাকে বলা হয় শোক দিবস, আজকে একটা শোকের দিন। কারণ এই দিনে তারা বলে থাকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, এই জন্য তারা এটাকে শোক হিসাবে পালন করে থাকে। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ নিঃসন্দেহে মুসলিম জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি ছিল। কিন্তু এইরকম হত্যাকাণ্ড, এটা কি পৃথিবীতে বা এই উম্মতের মধ্যে প্রথম হয়েছে না আরো হয়েছিল? আরো হয়েছিল। কিন্তু আমরা তো তাদের কারোই শোক দিবস পালন করি না, শোকে শোকাহত হই না। এখন বিষয় হলো, ইসলামের দৃষ্টিতে শোকে শোকাহত হওয়ার নিয়ম হলো মাত্র 3 দিন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি থেকে সহিহ বুখারীর 1280 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলিমের জন্য জায়েজ নেই শোক পালন করা মৃত্যু ব্যক্তির জন্য 3 দিনের বেশি। আপনার বাবা হতে পারে, ছেলে হতে পারে, স্ত্রী হতে পারে, অথবা আরও কেউ হতে পারে, নিকটাত্মীয় হতে পারে, অথবা কোনো মুসলিম ভাই হতে পারে। কোনো মুসলিম ব্যক্তির জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। শোক পালন আপনি একটু শোকাহত হওয়া, তার জন্য তার কথা স্মরণ করা, এই বিষয়গুলি 3 দিনের বেশি জায়েজ নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে পারে, আপনার বাবার হতে পারে, আরো অন্য কেউ হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে, যদি তাদের মাত্র স্বামী, মহিলাদের ক্ষেত্রেও 3 দিন, মহিলাদের বাবা মারা গেলে, ছেলে মারা গেলে, ভাই মারা গেলে 3 দিনের শোক পালন করবে। কিন্তু যদি স্বামী মারা যায়, একমাত্র স্বামী, তাহলে সে 4 মাস 10 দিন শোক পালন করবে। শোক পালন তিনি বিবাহের প্রস্তাব গ্রহণ করবেন না, সাজসজ্জা করবেন না, স্বামীর বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বের হবেন না। এই কাজগুলি মা বোনদের জন্য।
তো সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা যদি ধরে দেই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ এটা শোকের কারণ, তো 3 দিন তো অনেক আগে পার হয়ে গেছে। 61 হিজরির 10ই মুহররম তার শাহাদত বরণ হয়েছিল। তো 10ই মুহররম হইলে 10, 11, 12ই মুহররম শেষ হয়ে গেছে 61 হিজরি। তো সুতরাং এখন শোক পালন করা, রাজনৈতিকভাবেও দেখবেন অনেক বছর পরেও নেতা নেত্রী শোক পালন হচ্ছে, কোনোটাই জায়েজ না। আমরা বলি ইসলামের দৃষ্টিতে এটা কোনোটাই জায়েজ নেই। কারণ এই শোক যদি আমরা পালন করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা করেন নাই, এবং সাহাবায়ে কেরামগণ যারা আমাদের আদর্শ তারাও করেন নাই। আমরা যদি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও কিন্তু স্বাভাবিকভাবে তিনি ইন্তেকাল করেন নাই, তিনি স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করেন নাই, তাকে বিষ প্রয়োগে মৃত্যুবরণ করানো হয়েছিল, শাহাদত বরণ করা হয়েছিল। তা আমরা তো শোক পালন করি না এটা। আর যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোক পালন করে তারাও এটা করে না, এবং কয় তারিখ মৃত্যু দিবস তারাও জানে না, কারণ এটা পালনও করে না। তাদের দুইজনেরই বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করেন নাই। 40 হিজরির 17ই রমজান তিনি যখন ফজরের সালাতের জন্য বের হচ্ছিলেন, তখন আব্দুর রহমান বিন মুলজিম তার আঘাতে তিনি আহত হন, এবং এই আঘাতে তিনি শাহাদত বরণ করেন। কই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস তো আমরা পালন করি না, যারা হুসাইনেরটা পালন করে তারাও করে না, কারণ এটা ইসলামে জায়েজ নেই। তারপরে এর চেয়ে বড় সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মর্যাদার দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলার চেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি। তিনিও স্বাভাবিকভাবে তিনি মারা যান নাই। কোরআন পাঠরত অবস্থায় তার ঘরের মধ্যে মসজিদে নববীর পাশে তিনি আততায়ীর হাতে, এই সাবাইদের হাতে তিনি শাহাদত বরণ করেছেন। ওই শাহাদত দিবস তো পালন হচ্ছে না, যারা পালন করতেছে তারাও করে না। তার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার দিক থেকে তিনি আরো সিনিয়র, তিনিও স্বাভাবিকভাবে কিন্তু মৃত্যুবরণ করেন নাই। ফজরের সালাত যখন তিনি পড়াচ্ছিলেন, তখন আব্দুর রহমান আবু লুলু আল মাজুসি তার আঘাতে, খঞ্জরের আঘাতে তিনি আহত হলেন। এই আঘাতেই তিনি শাহাদত বরণ করলেন। কই তার মৃত্যু দিবস কব, শোক দিবস কই? এটাও নাই। তারও আগে যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জীবদ্দশায় সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, যত শহীদ আসছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদেরও আরো বড় শহীদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে বড় শহীদ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়ে গেছেন সাইয়্যিদুশ শুহাদা। সেটা হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উহুদের যুদ্ধে যিনি শাহাদত বরণ করেছেন। কই তার শহীদ দিবস কই? তার শোক দিবস কই? তো সম্মানিত উপস্থিতি, মূল বিষয়টা হলো যেটা, সেটা হলো শোক দিবস পালন করা জায়েজ নেই। কেউ মারা গেল আর বছর বছর আপনি দিন আসলো আর শোক পালন করলেন, এটা ইসলামে জায়েজ নেই। এখন হুসাইনেরটা কেন পালন করা হয়? ইতিহাস দেখা যায় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে বর্তমানে যে ইরান, পারস্য, ওই অঞ্চল ছিল অগ্নিপূজাগীদের অঞ্চল। ওই অঞ্চলে আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওই অঞ্চলটা মুসলমানদের শাসনে আসে, মানে ওই অঞ্চল যুদ্ধ হয়, এবং যুদ্ধে ওরা ফার্সিরা পরাজিত হয়, অগ্নিপূজকরা পরাজিত হয়, এবং ফার্সির যে রাজা ছিল, ওই রাজার মেয়েকে তখন বন্দি অবস্থায় মদিনাতে আসছে। আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এত সম্ভ্রান্ত মহিলা কাকে দেওয়া যায়, মানে কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায়, কাকে তাকে দেওয়া হয়? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ তিনি রাসূলের নাতি, তিনি সম্মানিত ব্যক্তি, তখন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। এই জন্য ফার্সিরা, শিয়ারা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি এত দরদ। যদি দরদ না হতো তাহলে অন্যান্য দিবসগুলিতে আর শোক দিবস পালন করা হয় না, মাতম করা হয় না, অন্যান্য যে কাজগুলি করা হচ্ছে সেটা শহীদ দিবস পালন করা হচ্ছে না। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সঠিক দিন আমল করার তৌফিক দান করুন। মৃত্যু দিবস পালন করা হচ্ছে যেটা, আসলে এটা সুখের দিবস না, মূল হলো এটা সুখের দিবস না, এটা খুশির দিবস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে যারাই সিয়াম পালন করছে খুশির জন্য, কারণ এই দিনে অনেক ঘটনাই ঘটেছে। কারণ 10ই মুহররম আজকেও তো অনেক ঘটনা ঘটবে, অনেকে মারা যাবে, অনেকে জন্মগ্রহণ করবে, কিন্তু এটা তো শরীয়ত হবে না। শরীয়ত তো হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতদিন তিনি জীবিত ছিলেন তখন শরীয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজের মাঠে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, মানে শরীয়ত পরিপূর্ণ, জায়েজ না জায়েজ এগুলি আর
আমার জন্ম, অমুকের মৃত্যু, অমুকের আপনার কষ্টের দিবস, এগুলি তো আর শরীয়তে কিছু আসবে না। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন তখনই শরীয়ত শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে এই ঘটনা ঘটেছিল, যেটা আসলে শোকের দিবস হতে পারে না, বরং ইতিহাসে দেখা যায় যে এটা হলো খুশির দিবস। কারণ ফেরাউনকে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানিতে চুবিয়ে মেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, আরও যেগুলি এদিনে করা হয় যে বিলাপ করা, মানে এমনি তো বিলাপ করা মানে হাই হোসেন করে দেখবেন আপনি মানে বিলাপ করতেছে, মিছিল দিতেছে, কবর একটা সাজিয়েছে, ওইটা নিয়ে হিন্দুরা যেমন রথযাত্রা করে এরকমভাবে করতেছে। তো কোনোটাই আসলে ইসলামের সাথে হয় না। তারপর আরেকটা বিষয় হলো যে আপনার মানে যে গা চাপড়ানো, মানে নিজেকে আঘাত করা, শরীর ছিঁড়ে ফেলা, তারপর আপনার কাপড় ছিঁড়ে ফেলা, এগুলি ইসলামের কোনো কিছুতেই জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়া লাতামাল খুদুদা, যারা নিজের দেহকে রক্তাক্ত করে, যারা শরীরকে রক্তাক্ত করে, যারা কাপড় ছিঁড়ে ফেলে। অনেক মা বোনগণ আছেন যে কেউ মারা গেলে দেখবেন এরকম করে বিলাপ করে, একেবারে মাটিতে চাপড়িয়ে হাত দিয়ে নিজের শরীরকে আঘাত করে, কোনোটাই জায়েজ নেই, এটা নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমক দিয়েছেন, লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত হতে পারবে না, আমার উম্মত হতে পারবে না। কারা? যারা এই শরীর চাপড়াবে এবং এই আপনার কাপড় ছিঁড়ে ফেলবে, ও দাবি দাল জাহিলিয়া, জাহিলিয়াতকে ডাকবে। কারণ জাহিলিয়াতের যুগে এই অভ্যাস ছিল। তারা কি করতেন? তারা দেখতেন যে কার মৃত্যুতে বেশি লোক কাঁদে। এই জন্য দেখা গেছে জাহিলিয়াত যুগে লোকেরা বাড়া করে নিয়ে আসতো লোকজন কাদার জন্য। আমাদের সমাজে দেখে না, বাড়া করে হুজুর নিয়ে আসে কি জন্য? কোরআন পড়ানোর জন্য। এটাও যে অমুকের এত কোরআন পড়ছে, এত আপনার কুলখানি হয়েছে, এত আপনার মানে কোরআন শরীফ পড়ছে হুজুররা। তো এইটা জাহিলিয়াতের যুগের একটা অভ্যাস। কারণ জাহিলিয়াতের যুগের যে লোক অনেক বড়, সমাজপতি, সমাজে তার নাম ডাক বেশি, টাকা পয়সা বেশি, তখন অনেক লোক নিয়ে আসতো আইনা বাড়া করে 2 দিন 3 দিন কান্নাকাটির জন্য। তো ওরা কি করতো? ওই কান্নাকাটি করতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই কান্নাকাটি করা এটা হলো জাহিলিয়াত যুগের। আর যে ব্যক্তি জাহিলিয়াতকে আহ্বান করবে, জাহিলিয়াতকে গ্রহণ করবে, সে ব্যক্তি আমার উম্মত হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় যেটা আমাদের সমাজে বেশি করা হয় মানে ইয়ার মধ্যে, সেটা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে ইয়াজিদকে গালি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনা যারা উল্লেখ করে তারা দেখবেন তুচ্ছ তাচ্ছিল্য করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তিনি তার ছেলেকে খলিফা বানালেন, হ্যাঁ, এবং মানে তিনি অন্যায় করেছেন, ঠিক করেন নাই। এই বিষয়গুলি বিভিন্ন মানে ইসলামিক যারা নাম বলে থাকে তাদের মধ্যে এগুলি দেখা যায়, হয়তো বুঝে করে বা না বুঝে করে। বিষয়টা হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সম্মানিত সাহাবা ছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ছিলেন এবং তিনি কোরআনের লেখক ছিলেন। সাহাবাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথা, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না, স্পষ্ট কথা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যদি মা আনফাকা আহাদাকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ ব্যয় করো, অসম্ভব, এটা কারো পক্ষে সম্ভব না, এত পরিমাণ স্বর্ণের মালিক হওয়া সম্ভব না, ব্যয় করা সম্ভব না। যদি তোমরা ব্যয় করো এবং তোমরা যদি মানে এত পরিমাণ ব্যয় করলেও আমার সাহাবীর যে 1 মুঠ দিয়েছে এটার সমানও তোমরা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কত মর্যাদা দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য যদি সাহাবীদের কিছু আপনার দৃষ্টিতে ভুল বলে প্রমাণিত হয় বা দেখতে পান, বলতে পারি ইজতিহাদি ভুল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ হয়েছে এবং যুদ্ধে হাজার হাজার মুসলমান মারা গেছে। তাহলে এদের এই যুদ্ধগুলিকে মানে যারা বিশ্লেষণ করছেন তারা বলছেন এগুলি আমরা ইজতিহাদি ভুল বলবো, তাদের কাউকে বলবো না যে অমুকে সঠিক, অমুকে ভুল করছেন, অমুকে ঠিক করছেন, অমুকে ভুল করতে বলবো না। কারণ সাহাবাদের ব্যাপারে কোনো কিছুই বলা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুতরাং সাহাবাদের ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। ইয়াজিদের বিষয়টা এখন অনেকে বলে থাকেন, এই ব্যাপারে ওলামায়ে কেরামগণ বলছেন যে লা নাসুব্বুহু ওয়ালা নাবগুযুহু,
তাকে আমরা ভালোবাসবো না। ইয়াজিদের পরে কেউ রহমাতুল্লাহ বলে না, যদি বলে থাকে তাহলে বুঝবেন যে মানে সঠিকটা সে জানে না। ইয়াজিদের পরে কেউ রহমাতুল্লাহ বলে না, আবার ইয়াজিদ লানাতুল্লাহ এটাও বলে না কেউ, কারণ তাকে নিউট্রাল রেখে দিচ্ছে। আল্লাহ তার বিচার করবেন, যদি ভালো করে থাকেন তা ভালো, খারাপ করে থাকেন খারাপ। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এখন আমরা আশুরার যে বিষয়টা জানলাম যে এই দিনে রমাদান একটা সিয়াম ছাড়া আর কোনো কাজ আমাদের নেই, এবং এই দিনের ইতিহাস হলো এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। এবং এই দিনে আবার আপনার কারবালার ঘটনা ঘটেছিল 61 হিজরির এই দিনে। সম্মানিত, কারবালার ঘটনাটা কি একটু যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি আপনাদেরকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওফাত হয়ে গেল তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হলেন। তিনি 2 বছর খেলাফত পরিচালনা করেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত হলেন, তিনি প্রায় 10 বছর খেলাফত পরিচালনা করেন। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তিনি প্রায় 12 বছর খেলাফত পরিচালনা করেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফত হলেন, তিনি 6 বছর পরিচালনা করেন এবং তিনি তার শাসনামলে রাজধানী মদিনা থেকে তিনি কুফায় নিয়ে গেছিলেন। কুফা, ইরাকের কুফা, সেখানেই তিনি শাহাদত বরণ করেন। তার শাহাদত বরণ করার পরে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের জন্য খেলাফতের দায়িত্ব পালন করেন। এমত অবস্থায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলার আমল থেকেই তিনি সিরিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রথম দিকে হাসান রাদিয়াল্লাহু তাআলার বায়াত মেনে নেন নাই। পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করে যাতে খেলাফতের সুসংগত থাকে, মুসলিমগণ যাতে এক থাকে, এই জন্য তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত হস্তান্তর করেন এবং দীর্ঘ 20 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পরিচালনা করেন। এবং তার খেলাফত আমলে মুসলিম বিশ্বের রাজধানী ছিল দামেস্কে, বর্তমান সিরিয়ার দামেস্কে। তো তিনি যখন খিলাফতের শেষ পর্যায়ে চলে আসেন, 20 বছর দীর্ঘ খেলাফত করছেন, শরীরের দুর্বলতা চলে আসে, বয়স বেড়ে গেছে, তারপরে কে খলিফা হবেন এই বিষয়টা নিয়ে তিনি মক্কাতে হজের সময়, মদিনাতে সফরের সময় বিখ্যাত বড় বড় সাহাবীদের সাথে তিনি আলোচনা করছেন যে আমার পরে এই মুসলিম সাম্রাজ্য কাকে দেওয়া যায়। অধিকাংশই পরামর্শ দিচ্ছে যে আপনার ছেলে ইয়াজিদকে দেন, কারণ ইয়াজিদ মানে পরবর্তীতে যত খারাপের কথা শোনা যায় প্রথম দিকে কিন্তু অত খারাপ ছিল না, কারণ সে সেনাপতি ছিল এবং সেনাপতি তার অধীনে যুদ্ধ হয়েছিল, সেই ইস্তাম্বুলের যুদ্ধ, যেটা সহিহ বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে। যে আপনাদেরকে হাদিসটা বলে দিচ্ছি, সহিহ বুখারীর 2924 নম্বর হাদিস। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা সাহাবী, তিনি বর্ণনা করতেছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনা ফিল বাহর, আমার উম্মতের মধ্যে যারা নদীপথে প্রথম যুদ্ধ পরিচালনা করবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীপথে যুদ্ধ করেন নাই, মরুভূমির দেশ, তিনি ঘোড়ায় চড়ে, উটে চড়ে যুদ্ধ করেছেন, হেঁটে যুদ্ধ করেছেন। তো তিনি বলে গেছেন যে আমার পরে আমার উম্মতের মধ্যে প্রথম যিনি নদীপথে যুদ্ধ পরিচালনা করবে ফাকাদ আউজাবু, তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব মানে আউজাবুল জান্নাহ, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উম্মে হারাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই যুদ্ধে থাকবো? বলতে হ্যাঁ, তুমি সেই যুদ্ধে থাকবা, রাসূলের ভবিষ্যৎবাণী। তারপরে তিনি বললেন যে আমার উম্মতের মধ্যে যারা প্রথম ইস্তাম্বুল, হাদিসের ভাষায় কায়সার, ইংরেজিতে কনস্ট্যান্টিনোপল, বাংলায় বর্তমানে ইস্তাম্বুল, ফিলিস্তিন আর আপনার তুরস্কের ইস্তাম্বুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাম্বুল শহরে যারা অভিযান পরিচালনা করবে মাগফুরু লাহুম, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিস কিন্তু সহিহ বুখারীর। এই হাদিসের ব্যাখ্যায় হাদিসের ভাষ্যকার আপনার ইবনে হাজার আসকালানি তার তিনি ব্যাখ্যার মধ্যে বলেছেন যে প্রথম যে যুদ্ধটা নদীপথে হয়েছিল ইয়ার রোমকদের বিরুদ্ধে 27 হিজরিতে, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে, ওই যুদ্ধের মধ্যে এই মুআবিয়া এবং তার ছেলে ইয়াজিদও অংশগ্রহণ করেছিল। তাহলে দেখেন রাসূল কি বলছেন, যে ব্যক্তি প্রথম যুদ্ধে নদীপথে যুদ্ধ অংশগ্রহণ, তাদের জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে দেখেন ইয়াজিদ কিন্তু এই ফজিলতের মধ্যে পড়ে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পড়েনি। আবার আপনার ইস্তাম্বুলের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ইস্তাম্বুল যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের জন্য কি বলা হয়েছে, মাগফুরুল লাহুম, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই ইস্তাম্বুল যুদ্ধের সেনাপতিকে ইতিহাস ঘেটে দেখেন,
51 হিজরিতে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তখন ইয়াজিদের নেতৃত্বে, তখন ইয়াজিদ কিন্তু সেনাপতি, সাধারণ মুসলমান ছিল না, সৈনিক না, এই ইয়াজিদের নেতৃত্বে সেনাপতিত্বে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তাদের নেতৃত্বে, কার নেতৃত্বে? ইয়াজিদের নেতৃত্বে ওই ইস্তাম্বুল যুদ্ধ আক্রমণ করেছিলেন। তাহলে দেখেন, ইয়াজিদ সেনাপতি ছিল এবং তার অধীনে অন্যান্য সাহাবীরা যুদ্ধ অংশগ্রহণ, নিঃসন্দেহে তিনি বীর ছিলেন, কারণ প্রত্যেক সাহাবীর আলাদা আলাদা ক্ষমতা ছিল। কেউ যুদ্ধের পারদর্শী ছিলেন, কেউ হাদিসের পারদর্শী ছিলেন, কেউ আপনার অন্যান্য দিকে পারদর্শী ছিলেন। তাহলে দেখেন, এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইস্তাম্বুলে তিনি ইন্তেকাল করেছেন ওই যুদ্ধের মধ্যে, এবং ওইখানে তার কবর আছে। তাহলে দেখেন যে ইয়াজিদ কিন্তু প্রথম দিকে তিনি ভালো ছিলেন, এই হাদিসগুলি তারা প্রমাণ করে, তার কর্মকাণ্ড প্রমাণ পাওয়া যায়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবী পরামর্শ দিলেন যে আপনার ছেলে ইয়াজিদকে বানান, কারণ সে আপনার সাথে থেকে রাষ্ট্র সম্পর্কে সে অনেক জ্ঞান লাভ করেছে। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হলো, ইয়াজিদ তখন খলিফা হলেন, তখনকার যুগের যতগুলি আপনার ছিল, মানে অঞ্চল ছিল, সকল অঞ্চলের গভর্নররা সেটা তার উপরে বায়াত করেছিলেন, তাকে মেনে নিয়েছিলেন। কোন ছিল? মিশরের গভর্নর, মক্কার গভর্নর, মদিনার গভর্নর, কুফার গভর্নর, বসরার গভর্নর সহ যত গভর্নর ছিল সবাই তাকে মেনে নিয়েছেন। প্রথম দিকে 4 জন সাহাবী মানেন নাই, বায়াত হয় নাই। তারা কারা? আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা মানেন নাই, তারা বায়াত গ্রহণ করেন নাই। পরে 2 জন বায়াত গ্রহণ করেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে কুফা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী। এই কুফার লোকেরা তখন, যখন ইয়াজিদ ক্ষমতায় আসলো, তখন কুফার লোকেরা চিঠি দেওয়া শুরু করলো হুসাইনকে যে আপনি আসেন। হাসান তোমার এর আগে শাহাদাত বরণ করছেন। হুসাইনকে বলছে যে আপনি আসেন, আমরা ইয়াজিদকে মানি না, আপনার প্রতি আমরা দরদি। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাকে রাজধানী বানিয়েছিলেন এবং তিনি সেখানে শাহাদাত বরণ করেছেন। কুফাবাসী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি একটু সিম্পিতি বেশি। তখন প্রায় 150টা চিঠি পাইছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেয়ে বললেন যে কুফাবাসী এত আমাকে পছন্দ করে। মুসলিম ইবনে আকিল, তার চাচাতো ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাইকে পাঠাইছেন, তুমি যাও কুফাতে, যে দেখো আসলে কুফার অবস্থা কি। তিনি যে দেখলেন যে কুফার সমস্ত মানুষ, প্রায় 12 থেকে 18,000 মানুষ এসে বায়াত গ্রহণ করছেন মুসলিম ইবনে আকিলের হাতে হুসাইনের উপরে, যে আপনি আসতে বলেন আমরা রাজি। 12 থেকে 18,000 তো অনেক তখনকার যুগে। তখন মুসলিম ইবনে আকিল চিঠি লিখছেন হুসাইনকে যে আপনি চলে আসেন, এলাকার পরিস্থিতি ভালো, আপনি চলে আসেন। চিঠি পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন। অনেকে বলেন যে যুদ্ধ করতে কারবালায় গেছেন, না, তিনি যদি যুদ্ধ করতে যাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি প্রখ্যাত সাহাবী, তিনি যদি যুদ্ধের ডাক দিতেন হাজার হাজার লোক তার সাথে যাইত। কিন্তু তিনি মাত্র পরিবারের অল্প কয়েকজন, 100-রও কম সংখ্যা নিয়ে পরিবারের শিশু, মহিলা, যাদেরকে যুদ্ধে নেয় না কেউ, তাদেরকে নিয়ে তিনি কুফায় রওনা দিয়েছেন। কেন? কুফাবাসীর আমন্ত্রণে। ওদিকে তখন ইয়াজিদ জানতে পারছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাতে আসতেছে, কেন? বায়াত নেওয়ার জন্য। কুফাবাসী রাজি তার উপরে। তখন উবাইদুল ইবনে জিয়াদ ছিলেন বসরার গভর্নর, আর কুফার গভর্নর ছিলেন নু'মান ইবনে বাশির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। তখন নু'মান ইবনে বাশিরকে অব্যাহতি দিয়ে উবাইদুল ইবনে জিয়াদকে কুফা এবং বাসরা 2 জায়গার আপনার গভর্নর দেওয়া হয়েছে। এখন উবাইদুল ইবনে জিয়াদ কি করলেন? প্রথমে ওই যে মুসলিম ইবনে আকিল যে মদিনা থেকে এসছে, হুসাইনকে খবর দিছে যে আসেন, তাকে হত্যা করে দিয়েছে, রাষ্ট্রদ্রোহের অপরাধে হত্যা করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় আসতেছে, এখন চিন্তা করেন ওই এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে প্রায় 2 মাসের রাস্তা, টেলিফোন মোবাইল কিছুই নাই, ওইদিকে কি করতেছে খবরও নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, আর ওইদিকে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে দিয়েছে। তখন যারা বায়াত করছিল তারা সবাই পালাই গেছে, না আমরা আর নাই। নেতা যখন ছুটে গেছে তখন সবাই পালিয়ে গেছে। কুফার অবস্থা তো শেষ, মানে হুসাইনের পক্ষে ছিল এটা, তখন তারা সবাই বায়াত ভঙ্গ করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় পৌঁছেন তখন কেউ আর তার সাথে নাই। কুফার আগেই এই কারবালা নামক স্থানে উবাইদুল ইবনে জিয়াদ তাকে বন্দী করে ফেলেন, মানে পথ অবরোধ করেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তার সাথে কেউ নেই। তিনি 3টা প্রস্তাব দিলেন, বলেন যে আমাকে মদিনায় ফেরত দেন, 2 নম্বর আমাকে ইয়াজিদের কাছে পাঠিয়ে দেন, 3 নম্বর আমাকে কোন অঞ্চলে পাঠিয়ে দেন, আমি যুদ্ধ করে
আমার জীবনকে মানে ইসলামের প্রচার করবো, আমার জীবন শেষ করে দেবো, আমি চাই না এটা। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি মানছিলেন প্রথম, কিন্তু সীমার মানে মানুষ তো সবাই এক থাকে না, এই সীমার তখন বলে যে না, তার প্রস্তাব তো মানা যায় না, বলেন যে হুসাইনকে আপনারা হাতে বায়াত নিতে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানেন নাই, কারণ আমি তো খলিফার হাতে বায়াত নেব। তখনই এই মর্মান্তিক ঘটনা, এই 10ই মুহররম এই কারবালার ময়দানে সেটা ঘটেছিল, দুঃখজনক ঘটনা আজকের এই দিনে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে দেখেন এই ইতিহাস পর্যালোচনা করে তাইলে কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো? আমরা অনেকে বলে থাকি যে ইয়াজিদ। আসলে ইয়াজিদের রাজধানী তো তখন দামেস্কে, আর ঘটনা ঘটছে কোথায়? আমরা কুফাতে, আর সেখানকার গভর্নর কে ছিল? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই ঘটনাগুলি বিশ্লেষণ করে মুফাসসিরগণ যেটা বলছেন যে হুসাইনের হত্যাকারী কে। একটা হাদিস আসছে সহিহ বুখারীর মধ্যে 5994 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হজের মাঠে ছিলেন, তখন কুফা থেকে একজন লোক এসে বলতেছে, ইয়া আব্দুল্লাহ ইবনে উমর, হজের মাঠে মশা হত্যা করার হুকুম কি? মানে আমি ইহরাম অবস্থায় আছি, যদি মশা একটা মেরে দিত হুকুম কি? তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকাই বললেন যে মিন আইনা আনতুম, আপনি কোথা থেকে আসছেন বলেন তো? বলে আমি কুফা থেকে আসছি, ইরাক থেকে আসছি। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে উনদুরু হাযার রাজুল, এই ব্যক্তির দিকে তোমরা তাকাও, যে ইয়াসআলুনি আন দামি বাউজা, এই লোকটা আমাকে মশার রক্ত নিয়ে আমাকে জিজ্ঞাসা করছে। ওয়াকাদ কাতালু ইবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ তারা নবীর সন্তানকে হত্যা করেছে। তাহলে দেখেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কথায় বোঝা যায় কি, যে কারা হুসাইনকে হত্যা করছে? ইরাকবাসীগণ, যারা বায়াত করতে চেয়েছিল তারা বায়াত না করে তাকে হত্যা করে দিয়েছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মিনহাজুস সুন্নাহর মধ্যে বলেছেন, ইন্না ইয়াজিদ লাম ইয়ামুর বিকাতলি হুসাইন বিইত্তিফাকি আহলি নাকল, সমস্ত আহলি মানে যারা এলেমদার, হাদিসের কিতাব লিখছেন, তারপর তাফসিরের কিতাব লিখছেন, তাদের ইত্তেফাক যে ইয়াজিদ হুসাইনকে হত্যার জন্য আদেশ দেন নাই। ওয়ালাকিন কাতাবা ইলা ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তিনি পত্র লিখে পাঠিয়েছিলেন, আইয়ামনা আন বেলায়াতিল ইরাক, হুসাইন আসতেছে, তিনি যাতে ইরাকে এসে ক্ষমতা প্রতিষ্ঠিত করতে না পারে এটা তুমি বাধা দিবা, কিন্তু হত্যার আদেশ তিনি দেন নাই। গাজালির নাম তো আমরা শুনে থাকেন, তার বিখ্যাত কিতাব ইহা উলুমুদ্দিনের মধ্যে তিনি বলছেন যে ফাইন কিলা হাল ইয়াদুদু লানু ইয়াজিদ লিয়ান্না কাতিলুল হুসাইন, কেউ যদি বলে যে ইয়াজিদকে কি লানত দেওয়া যাবে যে সে হুসাইনকে হত্যা করেছে, তখন বলছেন কুলনা, গাজালি বলতেছেন আমরা বলবো হাজা লাম ইয়াসবুত আসলান, আসলে এটা প্রমাণিত হয় নাই যে হুসাইনকে ইয়াজিদ মারার আদেশ দিয়েছেন, মারেন তো নাই এবং আদেশও দেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন তখন তিনি একটা কথা বলেছিলেন, যেটা বিদায় ও নেহার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বলছেন আল্লাহুম্মা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমিন দাআউনা লিয়ানসুরুনা সুম্মা ইয়াকতুলনা, হে আল্লাহ আপনি আমার মধ্যে এবং ওই জাতির মধ্যে আপনি ফয়সালা করবেন যারা আমাকে বায়াতের জন্য ডাকলো, ডাইকা তারাই আমাকে হত্যা করলো। তাহলে ইরাকবাসীগণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করছেন। ইয়াজিদ যখন এই ঘটনা ঘটে গেল, তিনি তখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা লাম উহিব্বু, হে আল্লাহ আপনি আমাকে এই জন্য ধরবেন না যেটা আমি পছন্দ করি নাই। আমি চাই না যে হুসাইনকে কেউ এসুক মারি দেখ, হত্যা করে দেখ, এটা আমি চাইনি। ওয়ালাম আরাদু, এবং আমি ইচ্ছাও করি না। ফাহকুম বাইনি ও বাইনা উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমার এবং উবাইদুল্লাহ জিয়াদের মধ্যে আপনি ফয়সালা করে দিবেন। তো সম্মানিত উপস্থিতি, মূল ঘটনা আমাদের অনেকেরই অজানা। আমরা শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে আমরা অনেকেই দেখা যায় যে বিখ্যাত সাহাবীদেরকে এবং বিখ্যাত ব্যক্তিদেরকে অনেক সময় লানত দিয়ে দিই। তারা যদি লানত প্রাপ্ত না হয়, তারা যদি ওইটার হকদার না হয়, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই জন্য পাকড়াও করবে। তো সুতরাং এই জন্য আমাদের কারবালার মূল ইতিহাস আমরা জানি কোত্থেকে, আমরা জানি বিষাদ সিন্ধু থেকে, যেটার অধিকাংশ ঘটনা প্রায় 95% যারা পর্যালোচনা করছেন বলছেন যে 95% কাহিনী হলো মিথ্যা। কারণ সেই মীর মোশাররফ হোসেন সে শিয়া ছিল, ঔপন্যাসিক ছিল, তিনি ইসলামের কোনো ব্যক্তি ছিল না। ফলে দেখা যায় তিনি তার উপন্যাস তো বোঝে নেই, নদীর কাহিনী যেভাবে উপন্যাসিকরা লেখে, পাখির কাহিনী লেখে, হ্যাঁ এভাবে তিনি উপন্যাস সাজিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, আজকের এই মহরমের এই 10 তারিখের দিনে কারবালার ঘটনা ঘটেছিল, মুসা আলাইহিস সালামের ঘটনা ঘটেছে, আরও অনেক ঘটনা ঘটবে। কিন্তু শরীয়ত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মুসা আলাইহিস সালামের ঘটনাকে স্মরণ করে আমরা একদিন সিয়াম পালন করব, আর কোনো ইবাদত
কোনো বাড়াবাড়ি কোনোর দিকে আমরা যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং সঠিক দিনের উপর থাকার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।